আজকে ছিল বাপির একটা ছোটখাটো হোম ডেলিভারির কেটারিং, তাই ভোর থেকে শুরু হয়ে গেছে রান্না। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি পাতুরি তৈরি হচ্ছে। পাতুরি তো অনেক খেয়েছি, বাট তৈরি করা সামনে থেকেই প্রথম দেখছি, তাই দেখতে বেশ ভালোই লাগছিল। আর মা তো টেস্টের কাজে লেগে পড়েছে। চারিদিকে এত মাছের ছড়াছড়ি, তাই বঙ্কুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু অচেনা লোক থাকায় ও বেচারা কিছু করতেও পারছিল না। এদিকে তো দেখি অলরেডি বেশ কিছু রান্না রেডি হয়ে গেছে, আর ওদিকে তৈরি হচ্ছিল ঝুরি আলু ভাজা। অনুষ্ঠান বাড়িতে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ঝুরি আলু ভাজা। মা তো কোনো কাজ পাচ্ছিল না, তাই পায়েসের মধ্যে ভরে ভরে কাজু কিশমিশ ঢালছিল। আমার আর কাজ কি, রান্না কমপ্লিট হওয়ার পর স্নান করে রেডি হয়ে গেলাম খাবার খাওয়ার জন্য। চলো তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করি। প্রথমেই ছিল গরম গরম ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা আর পটল চিংড়ি। ডাল পটল চিংড়ি দিয়ে মেখে সাথে ঝুরি আলু ভাজা, উফ, এর স্বাদের তুলনা নেই। তারপর ছিল ফিশ বাটার ফ্রাই, একদম ফ্রেশ ভেটকি মাছ, তাই টেস্টটা দারুণ ছিল। দেন আমার ফেভারিট ভেটকি মাছের পাতুরি। মাছটা ছিল দারুণ সফট। পাতুরি দিয়ে মেখে ভাত খাওয়া শেষ হতেই চলে আসলো পোলাও সাথে দই কাতলা। বেছে বেছে সব থেকে ছোট পিসটা আমি নিয়ে নিয়েছিলাম, কারণ অলরেডি আমার পেট ভরে গিয়েছিল। আর আমি অতটাও মাছ ভক্ত নয় যে একসাথে এত রকমের মাছ খেতে পারবো। দই কাতলা দিয়ে পোলাওটা খেতে লাগছিল দারুণ। তারপর শেষ পাতে চাটনি পাপড় খেয়ে খাওয়া কমপ্লিট করি, কারণ মিষ্টি খাওয়ার মতো জায়গা আমার পেটে ছিল না। দেন বিকাল হতেই বসে পড়ি প্যাকেট করতে, কারণ সেখানে রাতে রুমালের রুটি আর চিকেন কষার পার্সেল যাবার ছিল। তাই সবাই মিলে জোর কদমে কাজে লেগে পড়ি। সবাই একসাথে মিলে কাজ করায় বেশ তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর রাত হতে বসে পড়ি রুমালের রুটি আর চিকেন কষা নিয়ে। সব শেষে আইসক্রিম খেয়ে দিনটা শেষ করি। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাধে রাধে।